আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। ঈদের সবাই পোলাও, মাংস, বিরিয়ানি খেতে খেতে বিরক্ত, তাই না? এখন একটু ভাত ভর্তা প্রয়োজন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধনিয়া পাতার ভর্তা। আজকে আমি যে ভর্তাটা নিয়ে এসেছি সেটা কাঁচা আম দিয়ে ধনিয়া পাতার ভর্তা নিয়ে এসেছি। পান্তা ভাত কিংবা ধোয়া ওঠা গরম ভাত সব কিছুর সাথে কিন্তু খুব মজা লাগে। সাদা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও কিন্তু খুব মানায়। আপনারা বাসায় তৈরি করতে পারেন, খুবই সহজ, অনেক অল্প সময় লাগে। আমার ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এরকম দেশি বিদেশি আরও অনেক মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশান যেন সবার আগে চলে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায়। কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন একই পরিমাণ, কিন্তু সরিষার তেল দিলে যেহেতু এটার একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেহেতু ধনিয়া পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা কিছুটা কমে যায়। তাই আমি এতে রান্নার তেল ব্যবহার করাটাই বেশি পছন্দ করি, কিন্তু আপনাদের যদি মন চায় সরিষার তেল ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই হবে আপনাদের পছন্দ অনুযায়ী। ভর্তায় পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী দেওয়াটাই ভালো। আমি একটু বড় বড় করে এগুলোকে কেটে নিয়েছি, খুব বেশি কুচি করে কাটার প্রয়োজন নেই, কারণ এটা আলটিমেটলি একটু ভর্তাই হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার সময় কাঁচামরিচের আগাটা একটু ভেঙে অর্থাৎ ফাটিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটাও বলছি না, এটাও আপনাদের পছন্দ অনুযায়ী। আমার কাঁচামরিচটা একদমই ঝাল না, একদমই কচি, তাই আমি এতগুলো দিয়েছি। কাঁচামরিচের আগাটা ফেলে না দিয়ে এটাকে যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফুটে ওঠে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই বলে অবশ্যই কাজটা করতে হবে। আগাটাকে একটু চিড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট এরকম হাই হিটে ভাজার পরে কাঁচামরিচটাও একটু ঝলসে এসেছে এবং পেঁয়াজটাও হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। তখন আমি এগুলোকে এক সাইড করে সে একই প্যানের মধ্যে আমি 2 থেকে 3 কোয়া রসুন একটু হালকা ঝলসে নিয়েছি। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজলেই হবে, খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। তারপর এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ধনিয়া পাতা একটু ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু শেকড় সহ ধনিয়া পাতা নিয়েছি, কারণ শেকড়ের মধ্যেও কিন্তু খুব বেশি ফ্লেভার থাকে। আপনারা যারা সাধারণত এই জিনিসটা খেয়াল করেন না, অনেকে মনে করেন শুধু পাতা এবং কাণ্ডতেই ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে, কিন্তু না, এই যে শেকড়গুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ফ্লেভার থাকে এবং ধনিয়া পাতার পারফেক্ট ফ্লেভারটা আপনারা শেকড়ের মধ্যেই পাবেন। এটাকেও আমি এখন ভালো মতো একটু ভেজে নেব। আমার লক্ষ্য থাকবে যে ধনিয়া পাতায় যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। এরপর সেগুলোকে ভালো মতো ভেজে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো আম কুচি দিয়ে দিয়েছি। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ধনিয়া পাতাগুলোকে ভেজে বাদামি রং করে ফেলা যাবে না, শুধু একটু পানিটা যেন শুকিয়ে যায়, সেই জন্য 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। আমের পরিমাণটাও হবে আপনার পছন্দ অনুযায়ী, কি পরিমাণ টক আপনি খেতে চান সে অনুযায়ী আপনারা আম দিলেই হবে। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আসলে সুন্দর একটা কাঁচামরিচের একটা যে সুন্দর ফ্লেভার থাকে সেটাই এর মধ্যে দেবে। ভালো মতো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দেব। একটা বিষয় বলে রাখি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি এই ব্যাপারটা ভুল করেছি, ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে দিতে। তাহলে কি হয়, আপনারা যখন গ্রাইন্ড করবেন তাহলে সুবিধা হবে। আমি গোটা রাখাতে আমার গ্রাইন্ড করতে বা ভর্তাটা পিষে নিতে একটু সময় লেগেছে, একটু কষ্ট হয়েছে। আপনারা ছোট ছোট করে কুচি করে দেবেন ধনিয়া পাতাটাকে, তাহলে আপনাদের এত কষ্ট হবে না। আমি যেহেতু এখানে আম ব্যবহার করেছি তাই আর লেবুর রস ব্যবহার করিনি। আম ব্যবহার যদি না করেন তাহলে আমি যে সময় লবণ দিয়েছি তখন একটু লেবুর রস দিয়ে দেবেন। গত সিজনের লাস্ট যে লেবুটা সেটা গাছ থেকে পেড়ে নিচ্ছি, একটা লেবুই আর অবশিষ্ট আছে, বাকি সব খাওয়া হয়ে গেছে। এটা দিয়ে ভাত মেখে খেতে এখন দারুণ মজা হবে। গাছের ফ্রেশ লেবু আর খেতে ফ্রেশ ধনিয়া পাতার ভর্তা, আর কি লাগে, তাই না? এটা কতটা মজা সেটা বোঝার জন্য আপনাদের এটা অবশ্যই বাসায় তৈরি করতে হবে।
তৈরি করাও যেহেতু অনেক সহজ এবং ঝটপট, যখন তখনই বাসায় তৈরি করতে পারবেন। তাই বাসায় তৈরি করবেন। আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে আমি আরও অনেক অনুপ্রাণিত হব সামনের কাজগুলো করতে। আজকের মতো এ পর্যন্তই। আবারও আসবো ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সহি সালামতে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।